নমস্কার, দূরদর্শন জলপাইগুড়ির কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। শুরু করছি ক্ষেত খবর ও হাটে বাজারে। ক্ষেত খবরে আজকের বিশেষ খবর হলো দুগ্ধজাত পণ্য উৎপাদন করে বিশেষ নজর কেড়েছে কোচবিহার জেলার বানেশ্বর গ্রাম। মিরিক ব্লকের ওকাইটি চা বাগান অঞ্চলে মৎস্য চাষ, কৃষিতে আধুনিক যন্ত্রের ব্যবহার। এবার খবর বিস্তারিত। কোচবিহার জেলার বানেশ্বর গ্রাম দুগ্ধজাত পণ্য বিশেষ করে দই উৎপাদন করে উত্তরবঙ্গ সহ আসামেও জনপ্রিয়তা লাভ করেছে। এই গ্রামে প্রচুর দুগ্ধজাত পণ্য বিশেষ করে দই উৎপাদনের কারখানা রয়েছে। এখানকার উৎপাদিত দই গুণমানে ও স্বাদে অতুলনীয়। আমরা কথা বললাম এরকমই এক দই উৎপাদকের সঙ্গে। আপনার নাম কি? আমার নাম ভানুপাল। আপনি কতদিন ধরে দই বানাচ্ছেন? এই 18 বছর 19 বছর হয়ে যায় দই বানাচ্ছি আর কি। কেন দই কেন বানাচ্ছেন? অন্য কোনো ব্যবসা কেন করলেন? করলাম না, এটা দই কুচবিহারে নাই, সেই জন্য দেখলাম যে কুচবিহারে সব টক দই বিক্রি হয়, সেই জন্য আমরা গঙ্গারামপুর থেকে এই প্রসেস শিখে আইসা আমরা কুচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুর, আমরা গুয়াহাটি, লক্ষ্মীপুর বিভিন্ন জায়গায় এই দই মানে সরবরাহ হয় আর কি। প্রতিদিন কত কেজি উৎপাদন হয়? এই 200 কেজি হয়, 300 কেজি হয়। হ্যাঁ, দুধটা কোথা থেকে পান? দুধটা আমরা পুন্ডিবাড়ির থেকে, আমার 2টা অটো গাড়ি আছে, ওই 2টা অটো গাড়ি দিয়ে ডেলি দুধ আনা হয় পুন্ডিবাড়ির থেকে। পাহাড়ে বিশেষ করে চা বাগান অঞ্চলে মৎস্য চাষ ভাবাই যায় না। দার্জিলিং জেলার মিরিক ব্লকে ওকাইটি চা বাগান অঞ্চলে এমনই অসাধ্য সাধন করে ফেলেছেন একজন মৎস্য চাষী। তিনি পাহাড়ের ঢালে জলাশয় নির্মাণ করে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে বেশ লাভের মুখ দেখছেন। কথা বললাম তার সাথে। आपका नाम? भीम राय। कितने ज़मीन पर ये तालाब है? 100 से 150 फीट का है। अच्छा, कौन कौन सी मछली आप यहाँ पे पालते हैं? इसमें ग्रास कप है, कॉर्न क्रॉप है। साल में कितना हो जाता है? साल में ऐसे 80-90 केजी। अच्छा, और फिर आप इसे तो बेचते भी हैं, कहाँ पे बेचते हैं? गाँव में भी बेचता है। अच्छा, कितने रुपए किलो करके अभी फ़िलहाल? फिलहाल तो पहले तो 150 रुपये था, अभी तो थोड़ा बढ़ गया। अच्छा, तो यहाँ पे फिशिंग का परमिशन भी मिल जाता है? हाँ, मिल जाता है। কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আজ আপনাদের দেখাচ্ছি এমনই একটি যন্ত্র। এটা হলো বিনা কর্ষণে ভুট্টা বোনার মেশিন। এখানে দুটো বক্স আছে, একটাতে সার এবং একটাতে ভুট্টার দানাগুলো যদি আমরা দিয়ে দিই এবং এটাকে জমিতে কোনো রকম চাষ না করে বিনা কর্ষণে ধান কাটার পর দিনই আমরা ওই জমিতে এই যন্ত্রটার সাহায্যে ভুট্টা বুনতে পারি এবং তাতে ফলন হয় অনেক বেশি। এবং এটা একটা সম্পদ সংরক্ষণ প্রযুক্তি বা রিসোর্স কনজারভেশন টেকনোলজি, যেখানে আমরা বিনা কর্ষণে জমিতে ভালোভাবে ভুট্টা চাষ করতে পারি। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী কৃষি পরামর্শ। আমন ধান দশা, চারা লাগানোর 6 থেকে 7 সপ্তাহ। এই আর্দ্র আবহাওয়ায় খোলা পচা রোগ হতে পারে। রোগ প্রতিরোধ করতে হলে প্রপিকোনাজল 1 মিলিলিটার জলে গুলে স্প্রে করুন। জলদি ফুলকপি ও বাঁধাকপি দশা, বীজতলা। ভারী বৃষ্টিপাতের থেকে রক্ষা করতে সাদা পলিথিনের ছাউনি ব্যবহার করুন। এই আর্দ্র আবহাওয়ায় চারা ধসা রোগ আটকাতে কার্বেন্ডাজিম 12% ও ম্যানকোজেব 64% 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। এবার আবহাওয়ার খবর। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত খবর অনুযায়ী উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিনের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে আপনাদের জানিয়ে দেওয়া হচ্ছে। জেলা কোচবিহার, আগামী 3 দিন আংশিক মেঘলা আকাশ, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 33 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 95 থেকে 97%, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 64 থেকে 73%। বাতাসের বেগ ঘন্টায় 4 থেকে 5 কিলোমিটার। জেলা জলপাইগুড়ি, আগামী 3 দিন আংশিক মেঘলা আকাশ, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।
সর্বোচ্চ তাপমাত্রা 33 থেকে 34 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা 25 থেকে 26 ডিগ্রি সেন্টিগ্রেড। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 95 থেকে 96%, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 70 থেকে 73%। ঘন্টায় 3 থেকে 4 কিলোমিটার বেগে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। জেলা উত্তর দিনাজপুর, আগামী 3 দিন আংশিক মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। সর্বোচ্চ তাপমাত্রা 33 থেকে 34 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেন্টিগ্রেড। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 89 থেকে 91%, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 60 থেকে 65%। বাতাসের বেগ ঘন্টায় 6 থেকে 7 কিলোমিটার। এবার হাটে বাজারে উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলের কৃষিজ পণ্যের পাইকারি বাজার দর সম্পর্কে আপনাদের জানিয়ে দিচ্ছি। বালুরঘাট, ভেন্ডি প্রতি কুইন্টাল 2500 টাকা থেকে 2700 টাকা। ধান প্রতি কুইন্টাল 1480 টাকা থেকে 1560 টাকা। আলু প্রতি কুইন্টাল 1840 টাকা থেকে 1880 টাকা। চাল 3070 টাকা থেকে 3150 টাকা প্রতি কুইন্টাল। ঝিঙা প্রতি কুইন্টাল 1200 টাকা থেকে 1400 টাকা। বক্সিরহাট নিয়ন্ত্রিত বাজারের বাজার দর: করলা প্রতি কুইন্টাল 2550 টাকা থেকে 2650 টাকা। বেগুন প্রতি কুইন্টাল 3200 টাকা থেকে 3300 টাকা। কাঁচা লঙ্কা প্রতি কুইন্টাল 5500 টাকা থেকে 5650 টাকা। পটল 1750 টাকা থেকে 1825 টাকা প্রতি কুইন্টাল। আলু প্রতি কুইন্টাল 1500 টাকা থেকে 1600 টাকা। চাল প্রতি কুইন্টাল 3050 টাকা থেকে 3150 টাকা। মেকলিগঞ্জ নিয়ন্ত্রিত বাজারের বাজার দর: ধান 1450 টাকা থেকে 1550 টাকা। আলু 1550 টাকা থেকে 1650 টাকা। চাল 2150 টাকা থেকে 3250 টাকা। ক্ষেত খবর ও হাটে বাজারে এখানে শেষ করছি। দেখতে থাকুন কৃষি দর্শন। নমস্কার।